যাচ্ছে। জি, জনাব মেজর সাইদ সিদ্দিক, আপনার কাছ থেকে শুনতে চাই। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, এক মোটামুটি খুব কঠোর ভাবে তিনি দমন করবেন বিএনপি জামাতের ব্যাপারে। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এর সাথে যারা যারা যুক্ত ছিল তাদেরকে ধরে ধরে ভিডিও দেখে দেখে তাদেরকে ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে আসলে আপনি মনে করেন কিনা আন্দোলনকারীরা আর আবারও সেই দুদিন আগের মতো সক্রিয়ভাবে রাজপথে আসার কোন সুযোগ আছে? ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রথমে আমি ধিক্কার জানাই যে সে প্রধানমন্ত্রী না, সে একটা অবৈধ প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী না, সেও একজন অবৈধ মন্ত্রী। সো অবৈধ মন্ত্রী প্রথম বিষয়টা হলো যে এরা এই পর্যন্ত এই সরকার, অবৈধ সরকার যা করেছে সবটাই জাতি জানে এবং জাতি দেখতে পেয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের সন্তান, এদেশের সন্তান যারা ছাত্রছাত্রী, তাদেরকে সরাসরি হত্যা করেছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলল, ডিজিরেপ কি বলল, সেনাপ্রধান কি বলল, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা প্রাণ হারিয়েছে এবং অসংখ্য হাজারো ছাত্রছাত্রী এখন বিভিন্ন হসপিটালে ধুকে ধুকে মরছে। অনেকেই পঙ্গু হয়ে যাবে, অনেকে মারা যাবে। এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আপনার জাতিসংঘ এবং অন্যান্য সম্প্রদায় এবং বিশেষ করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ হিউম্যান রাইটস ওয়াচ, তারা ধিক্কার জানাচ্ছে। তারা এগুলোকে ফুটেজ ব্যবহার করে সবকিছু নিয়ে আসছে এবং সর্বশেষ ডয়চে ভেলে যা দেখিয়েছে, ডয়চে ভেলের দেখানোটা ছিল রাজনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে কিংবা আমাদের যে এই যে পঙ্কিল, এই যে দুর্গন্ধময় রাজনীতি, এখানে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে, যেখানে আত্মোৎসর্গ করার জন্য তারা প্রস্তুত। তারা সন্ত্রাসী না, তারা এখানে বলছে যে আমরা ধরবো যারা কি সন্ত্রাস করছে বা সামথিং। সন্ত্রাস কে করছে? সন্ত্রাস করছে সরকার, সন্ত্রাস করছে সেনাবাহিনী এই মুহূর্তে, সন্ত্রাস করছে র্যাব, পুলিশ, সোয়াট, ছাত্রলীগ, এরা সন্ত্রাস করছে। আর এখানে বলছে নাশকতা, একটি শব্দ ইউজ করতেছে, ডিস্ট্রাকশন। সো নাশকতা কাকে বলে? নাশকতার মাঝে সবচেয়ে বড় শব্দটি হলো জীবন নাশ। এরা জীবন নাশ করছে। সুতরাং এই মুহূর্তে আপনি এই ভিডিওর মাধ্যমে বা আপনার টেলিফোনের মাধ্যমে যে কানেক্ট করলেন, সে বলছে, সে কাঁদছে এবং বলছে ঢাকায় কোনো এক স্থানে তারা গুলি চালাচ্ছে ড্রোনের মাধ্যমে সেনাবাহিনী বা যে টেকনোলজি ব্যবহার করে পুলিশকে দেখিয়েছে কোথায় কোথায় এরা ক্লাস্টার হিসেবে। হ্যাঁ, এবং হ্যাঁ, এবং ড্রোনটা ইউজ করে যে তারা টার্গেট দিয়েছে পুলিশকে, পুলিশ যা করেছে তার প্রমাণ রাখলো জেনারেল ওয়াকারুজ্জামান। সে বলল আমি অল্প সময়ে আমি নিয়ন্ত্রণ করেছি। একটিবার সেনাবাহিনী প্যাসিফিকেশনের জন্য, এটা বিশ্ব শান্তিতে কিংবা পার্বত্য চট্টগ্রামে কিংবা আমরা যে কোনো সময় যে কোনো আইএস ডিউটিতে যাই, প্যাসিফিকেশন আমাদের প্যারালাল চলে। প্যাসিফিকেশনটা হলো শান্তিপূর্ণভাবে মানুষকে সাহস দেওয়া, কোনো ধরনের এইলিং পিপুল যদি কেউ আহত হয় তার চিকিৎসা করা, কিংবা কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করা, অ্যাম্বুলেন্স পাঠানো, এই কাজগুলো চলে। এইখানে এই অপারেশনে এই যে 3 দিন যে সেনাবাহিনী ডেপ্লয় হলো, তারা একটি অফিসার, একটি কমান্ডার, একটি সৈনিক এখানে প্যাসিফিকেশন বা শান্তিপূর্ণভাবে কাউকে সহযোগিতা করা, কোন হসপিটালে নেওয়া, এই দিকটা ফুটে ওঠে নাই। অর্থাৎ এইখানে যে এসপি জিল্লুর যেটা বললেন, আমাদের ব্যারিস্টার জিল্লুর যে বিষয়টা বললেন যে ইয়েস, এই আর্মি সেদিনই 14তে এটা হয়ে গেছে বিজিবি, তারপরে 18তে হয়ে গেছে পুলিশ, এইবার হয়ে গেছে আনসার বিডিপি। আমি এত নিচে নিতে চাই না, কারণ আমি এই আর্মিতে চাকরি করি নাই, আমি করেছি স্বর্ণযুগে। আমার 24টা বছর ছিল স্বর্ণযুগ। আমি 91, 96 এবং 2001-এ এই দেশের মানুষ, কোটি কোটি মানুষ, তখন মানুষের সংখ্যা ছিল 15 কোটি, এখন 18 কোটি। এই 15 কোটি মানুষ তখন দেখেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারে, বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। আজকে যে ছেলে মেয়েরা যে দায়িত্ব নিয়ে সামনে এসেছিল, সেখানে তার দায়িত্ব ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের নিজেদের জন্য। কোটাকে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার মাধ্যমে 101%, এটি ব্যারিস্টার জিল্লুর বিভিন্ন জায়গায় বিভিন্ন টকশোতে ক্লিয়ার করেছে, 56%, আরো 45% সে নেয়, নয় করে নিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটিকে আওয়ামী লীগ চিহ্নিত দেয়।
আর যদি এটা বিএনপি করে বি, জামাত করলে জে, যদি এনটি আওয়ামী লীগ করে এ এ, এরকম চিহ্ন দিয়ে এটি ভাইবা বোর্ডে উপস্থিত করে। একজন ছেলে বা মেয়ে সে সবগুলো পরীক্ষা দেয়, সে জানেই না যে তাকে তার রেজাল্ট কি হবে। ফাইনালি ওই যে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে ওই 45% বঞ্চিত হয়, অর্থাৎ 101% নিশ্চিত করে তার শেখ হাসিনার লোককে নেয়ার জন্য। আজকে এর পিছনে একটি ষড়যন্ত্র আছে, এখানেও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে ছাত্রদেরকে লেলি দিয়ে, ছাত্রদেরকে উত্তেজিত করে, তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, র্যাব, এরা অলরেডি বিতর্কিত, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। র্যাবের উপর স্যাংশন এসেছে, পুলিশের উপর স্যাংশন এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে। একমাত্র সেনাবাহিনী যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে, যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি, সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, তার উপর স্যাংশন আনার জন্য এখানে ভারতীয় রয়ের ষড়যন্ত্র আছে সরাসরি। সুতরাং আমি বিশ্বাস করি এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে, এখানে ভারতীয় র আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে। আমি আরো বিশ্বাস করি যে 57 জন অফিসারকে যখন 2009 হত্যা করা হয়েছিল, সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল। তারপর থেকে এই 2014, 18 এবং 24-এ ভারত প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে এই সরকারকে। সুতরাং আজকে যে ঘোলা পানিতে মাছ ধরছে, শেখ হাসিনা বিকৃত, শেখ হাসিনা রং হেডেড, শেখ হাসিনার দল রং হেডেড, তারা এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তারা চাচ্ছিল এই ট্রেনটা যাক, মংলা বন্দরটা চলে যাক, এগুলোকে ঘোলা করার জন্য, অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য তারা এই ধরনের খেলা বারবার খেলেছে। অ্যাটেনশন ডানে বামে উপরে নিচে নিয়েছে। এই খেলাটা ছিল সর্বশেষ খেলা, যে বিয়ন্ড কন্ট্রোল চলে যাবে, এটি যে তাদের চিন্তার বাইরে যাবে সেটি ভাবেনি। এটি আবাবিল পাখির মতো হাজির হয়েছে তারা। সুতরাং এটিকে যদি আপনি মনে করেন যে এটি ধ্বংস হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে, ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি, সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম। সেনাপতি, তোমার উপরে স্যাংশন আসবে। সেনাপতি, মনে রাখবা, তোমার উপরে স্যাংশন আসবে, জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে। জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে, তুমিও পাবা। বাট তুমি সবচেয়ে বড় ক্ষতি করে গেলা, বোনের জন্য তুমি জাতির ক্ষতি করে যাচ্ছ, সেনাবাহিনীর ক্ষতি করে যাচ্ছ। আমার বিশ্বাস এই জাতি ঘুরে দাঁড়াবে, এই সেনাবাহিনীও ঘুরে দাঁড়াবে, এই জাতি ঘুরে দাঁড়াবে, এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে, এমনকি পুলিশ, র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে, এবং সেদিন বেশি দূরে নয়। ধন্যবাদ।